আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতির খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবং অনেক শিক্ষার্থীদের এই সৃজনশীলটাতে সমস্যা হয়ে থাকে। সেটা কোনটা? সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 রনি আর হচ্ছে জনি। তো আমরা আজকে একটু সহজভাবে অঙ্কটা করার চেষ্টা করব। চলো শুরু করি। আমি এখানে প্রশ্নটা দিয়ে রাখছি আগেই, দেখো এ ও বি স্থানে, এ ও ভি অবস্থানে, হ্যাঁ, দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে, জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। আর রনি একই স্থান থেকে, মানে এ থেকেই 15 মিটার/সেকেন্ড বেগ এবং 2 মিটার/সেকেন্ড ত্বরণে বি এর দিকে যাত্রা শুরু করলো। বি স্থানে পৌঁছে রনি 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার/সেকেন্ড বেগে আবার বি থেকে এ এর দিকে যাত্রা শুরু করছে। অর্থাৎ সে রনি এখানে আইসা 30 সেকেন্ড অপেক্ষা করছে এবং 5 মিটার/সেকেন্ড বেগে এর দিকে যাত্রা শুরু করছে। তাহলে গত বলছে আমাদের যে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে নির্ণয় করো। অর্থাৎ রনির বেগ ছিল 15 আর ওর ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এর মানে কি? প্রত্যেক সেকেন্ডে ওর ত্বরণ বা বেগ বৃদ্ধি, প্রত্যেক সেকেন্ডে ওর বেগ বৃদ্ধি পাবে 2 করে, নাকি? তাহলে বলছে কখন ওর বেগটা 45 হবে। তো এটা তো একটু আমরা বেসিক কথা বলতে চিন্তা করতে পারলে বলতে পারি কেমন, যে ওর বেগ 15 ছিল আর ওর বেগ বৃদ্ধি হবে কখন বলছে 45, তাহলে 30 বাড়ছে। তাহলে 15 ছিল 45, তাহলে 30, তাহলে 1 সেকেন্ডে 2 করে পারলে 15 সেকেন্ডে তো 30 বাড়বে। তো হয়ে গেছে কিন্তু। তো আমরা একটু ত্বরণ বিষয়টাকে একটু ভাবার চেষ্টা করবো সবসময়, তাহলে দেখবো অঙ্কগুলো চিন্তা করতে সহজ হয়। যে আসলে এই ভিতরে ম্যাথের ভিতরে যেটাকে বলে আমরা আমরা শুধুমাত্র সূত্র প্রথমে কি করি, চোখ বন্ধ করে সূত্র লেখা শুরু করে দিই। একটু চিন্তা করলে তাহলে ম্যাথটা একটু ফিল হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, চলো তাহলে আমি শুরু করলাম। গ গতে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে ইউ কত হবে বলতো রনির ক্ষেত্রে? 15 মিটার/সেকেন্ড। আমাদের এ হবে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আর আমাদের ভি হবে হচ্ছে 45 মিটার/সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। ইউটা এই পাশে আসছে, তাহলে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু টি। মান বসাই দিই। ভি এর মান হচ্ছে আমাদের 45 মাইনাস 15 ডিভাইডেড বাই 2। টি অতএব টি ইজ ইকুয়াল টু আমরা কথা বলতে পারি বলতো 30 ডিভাইড বাই 2 সমান সমান হচ্ছে 15 সেকেন্ড। তো আমরা তো একটু চিন্তা করলেই বোঝা যেত এটা, যে 15 সেকেন্ড পরে ওর বেগটা কত হবে? 45। সূত্র দিয়েও করতে পারো, কিন্তু আমি বলবো প্রথমেই সূত্রটা না বসায় আসলেই যে ওর বেগটা বৃদ্ধি পাইতেছে, এই যে বিষয়টা ফিল করা, এটা একটু আমরা সবাই বোঝার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এটা এখন একটু মুছে দেই, আমরা পরবর্তীতে চাই। আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে কি বলছে, সেটা হচ্ছে ঘতে আমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। আচ্ছা, রনি আর জনির দেখা হওয়া সম্ভব কিনা আমি যদি একটু বলি, যে জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে সে ওদিকে যেতেছে, এদিকে বিয়ের দিকে, আর রনি 15 মিটার/সেকেন্ড বেগ আর 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে যেতেছে। তাহলে দেখো তো জনির যেটা সমবেগ আর রনির যেখান থেকে যাত্রা শুরু করছে সেটা থেকেই সে বেশি, সে তো বেশি বেশি, আবার ওর ত্বরণও আছে, অর্থাৎ ও প্রত্যেক সেকেন্ডে 2 করে বৃদ্ধি পাইতেছে, ওর বেগ আরো বৃদ্ধি পাবে। তাহলে স্বাভাবিকভাবেই জনি রনির চেয়ে অনেক আগে এখানে পৌঁছে যাবে। এবার রনি কি করলো, এখান থেকে পৌঁছায় বিতে সে 30 সেকেন্ড ওয়েট করছে আর রেস্ট করছে। হ্যাঁ,
তো রেস্ট কইরা এরপরে সে আবার 5 মিটার/সেকেন্ড বেগে উল্টা দিকে যাত্রা শুরু করছে। এখন রনি, আমি যদি বলি যে ওদের দেখা হবে কিনা, সেটা কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে এ আর বি এর মাঝখানে দেখা হবে কিনা। যদি বিষয়টা এমন হয় যে রনি এখান থেকে এ থেকে বিতে পৌঁছাইলো আগে এবং 30 সেকেন্ড ওয়েট করলো, এ থেকে বিতে যে সময় লাগছে 30 সেকেন্ড ওয়েট করার পরে টোটাল যে সময়, এই সময়ের মধ্যে জনি যদি এ থেকে বিতে পৌঁছায় যায়, তাহলে তাদের দেখাটা বিতেই হবে, মাঝখানে আর দেখা হবে না। আর যদি জনি তখনও বিতে না পৌঁছাইতে পারে, তখন তো রনি আবার এদিকে যাত্রা শুরু করছে, তখন মাঝখানে বা এই পাশে কোথাও একটা তাদের দেখা হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে রনি এ থেকে বিতে পৌঁছাইতে কতটুকু সময় লাগছে সেটা বের করা। তাহলে চলো করে ফেলি। রনির এ থেকে বিতে পৌঁছাতে সময়। তাহলে আমরা সময়টা বের করার সময় আমরা আমাদের এখানে কি কি দেওয়া আছে, এই অঙ্কগুলো করার সময় সবসময় আমরা এই কাজ করে চিন্তা করবো। দেখো এখানে আমাদের স্মরণটাই আছে, স্মরণ হচ্ছে 1 কিলোমিটার, দ্যাট মিনস 1000 মিটার। এরপরে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে রনি যে যাত্রা শুরু করছে 15 মিটার/সেকেন্ড বেগে, আর ত্বরণটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এই এত 1000 মিটার যাইতে তার সময়টাই তো বের করা লাগবে। তাহলে এই তিনটা জিনিসই আছে আমাদের কোন সূত্রে, এই যে ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো দিয়ে আমরা টাইমটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের আছে কত, 1000, তারপরে হচ্ছে আদিবেগ হচ্ছে 15t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। দ্যাট মিনস এখানে 2 আর 2 কাটা গেলে আমি যদি একবারে লিখে ফেলি যে টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। তাই এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের যদি সূত্র বসাইতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, অথবা চাইলে মিডল টার্ম করতে পারো। তো আমি এখানে সূত্রটাই বসাই দিই। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, সি হচ্ছে মাইনাস 1000 ডিভাইডেড বাই 2a। এ কোনটা? এ হচ্ছে আমাদের, আমি যে সূত্রটা এখানে একটু লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, যে সূত্রটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে আমি যদি সমীকরণটা লিখি, তাহলে এ হচ্ছে আমাদের টি স্কয়ারের সহগ, বি হচ্ছে আমাদের এই যে টি স্কয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এখানে 1, টি এর সহগ হচ্ছে বি, আর ধ্রুবকটা হচ্ছে সি। এই যে, তাহলে আশা করি তোমরা একটু জানো বা বুঝতে পারবা। তাহলে এটার মানটা কি আসতেছে, টি সমান সমান -40 আর হচ্ছে প্লাসের 25। তাহলে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব টি সমান সমান কত হবে, 25 সেকেন্ড। তাহলে রনি এ থেকে বিতে পৌঁছাচ্ছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে। এইবার টোটাল যে সময়টা সেটা কতক্ষণ হইতেছে, আমি এই সূত্রটা এখন এখানে মুছে দিলাম, এই মানগুলো আমি মুছে দিই, পরবর্তী পার্টে আমরা চলে যাই। এই যে টি এর মান কত সেকেন্ড আসছে, 25 সেকেন্ড। তাহলে এবার রনি কি করলো, আরো 30 সেকেন্ড এখানে ওয়েট করলো, তাহলে 25 আর 30 কত হবে, দিলাম এটাকে টি প্রাইম কত হবে বলতো। রনি এখান থেকে এখানে গিয়েছে 25 সেকেন্ডে এবং কত ওয়েট করছে 30 সেকেন্ড। তাহলে মোট সময়টা কত হইতেছে আমাদের, 30 প্লাস কত 25 ইজ ইকুয়াল টু কত, 55 সেকেন্ড। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে এখন যে এই 55 সেকেন্ডে যদি জনি এখান থেকে এখানে পৌঁছায় যায়, তাহলে ওদের দেখাটা বিতে হবে। আর যদি জনি এই দিক দিয়ে কোথাও থাকে, তাহলে এবার ও ওইদিকে যাবে, আবার রনিও কিন্তু আসানোর বৈশা নাই, রনি এদিকে আসা শুরু করছে, তখন মধ্যবর্তী কোথাও তাদের দেখা হবে। তাহলে আমি এখন দেখবো যে 55 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব বলো এস ইজ ইকুয়াল টু ভি টি প্রাইম।
ভি হচ্ছে আমাদের এখানে সমবেগ, তাহলে বলো 10 ইন্টু 55, তাহলে আসতেছে কত 550 মিটার। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তাহলে জনি ওই 55 সেকেন্ডে 550 মিটার দূরত্বে গেছে। তো আমি ধরে নিলাম যে এই যে পজিশনটা পি, এইটা হচ্ছে আমাদের 550 মিটার। তাহলে পি থেকে বি কতটুকু হবে? পুরোটা 1000 হলে এটা নিশ্চয়ই হতে হবে 450 মিটার। এবার এই পি থেকে এখন হচ্ছে কোশ্চেন, এই 55 সেকেন্ড পর জনি তো এখন ওইদিকে যাইতেছে, কিন্তু রনিও এখন এখানে বসা নাই। তাহলে রনি কি করতেছিল? আবার এদিকে আসতেছিল। তার মানে এই মধ্যবর্তী কোথাও একটা তাদের দেখা হবে। তাহলে আমি ধরলাম পি থেকে ওদের এক্স দূরত্বে এবং টি সময় পর, টি ধরবো, টি তো অনেক ধরলাম, আমরা এটাকে ধরলাম টি ডাবল প্রাইম, টি ডাবল প্রাইম সময় পর ওদের দেখা হবে। তাহলে আমি যদি এটা মুছে ফেললাম, একটু লিখি যে অতএব এভাবে যদি লিখি যে ধরি, একটু সাজায় লিখে দিই আমি, 55 সেকেন্ডে জনি পি থেকে বি 55 সেকেন্ড পর জনি পি থেকে বি এর দিকে এবং রনি বি থেকে পি এর দিকে যাত্রা শুরু করব। আবার যদি একটু আমি সাজায় লিখি যে আবার ধরি পি থেকে এক্স দূরত্বে টি ডাবল প্রাইম, টি ডাবল প্রাইম সময় পর রনি জনির দেখা হবে। আমরা যদি পি বি বের করে দেখাই 1000 মাইনাস কত 550 ইজ ইকুয়াল টু কত 450 মিটার। তাহলে আমি এই পাশে অঙ্কটা করলাম, বাকি অঙ্কটা। তাহলে এবার আমরা যদি এই পি থেকে রনির আগে জনেরটা করি, জনের ক্ষেত্রে পি থেকে জনের ক্ষেত্রে কি হবে? x ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা লিখি s ইজ ইকুয়াল টু vt, এ টি ডাবল প্রাইম হবে, s এর জায়গায় আমরা এখানে কত বসাবো x, আর b হচ্ছে আমাদের 10 টি ডাবল প্রাইম। আর রনির ক্ষেত্রে রনি কি করছিল? b থেকে এখানে আসছে, তাহলে b থেকে এখানে দূরত্ব কত হবে? 450 মাইনাস কত x, পুরোটা 450, এইটুক x হলে 450 মাইনাস x, তাহলে রনির ক্ষেত্রে কি হইতেছে? s ইজ ইকুয়াল টু v ডাবল প্রাইম। তাহলে s কত হবে আমাদের এখানে? 450 মাইনাস x, এখানে আমরা লিখে দিই v ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, কারণ আমরা এখানেও v ইউজ করতেছি, v ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। আর s ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের x মিটার, আর s ইজ ইকুয়াল টু 450 মাইনাস x মিটার, অথবা s ইজ ইকুয়াল টু 450 মাইনাস x। তাহলে এখানে আমাদের আসতেছে কত? 5t ডাবল প্রাইম। তো এই যে এটাকে যদি আমি একটা সমীকরণ ধরি, তাহলে 1 নং থেকে আমি x এর মানটা এখানে বসাতে পারি। কত আসতেছে? 450 মাইনাস 10t ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 5t ডাবল প্রাইম। t এক পাশে করে ফেলি, তাহলে আসতেছে 10t ডাবল প্রাইম প্লাস 5t ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 450। এটা ওই পাশে পাঠাইছি, পক্ষান্তর করে লিখে ফেলছি। তাহলে এবার 10 আর 5 কত হবে? 15t ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 450। অতএব t ডাবল প্রাইম কত হবে? 450 ডিভাইডেড বাই 15। কত আসতেছে আমাদের? এখানে আসতেছে 15 কাটা 3 3 15 45, তাহলে হবে 30 সেকেন্ড। অর্থাৎ পি থেকে তাদের আরো 30 সেকেন্ড পর
দেখা হবে। তাহলে পি অবস্থানে আসতেছিল, এ জনি যখন আসছিল তখন কত সেকেন্ডে ছিল? 55 সেকেন্ড। তাহলে যাত্রা শুরু, এই যাত্রা শুরু, এভাবে যদি দেখি আমি যে যাত্রা শুরুর কত হবে, টি যাত্রা শুরুর এখানে ডিরেক্ট লিখে দিই 55 + 30 ইজ ইকুয়াল টু 80 সেকেন্ড পর। আর স্মরণটা কত আসবে আমরা যদি এখানে বসাই, তাহলে এটা হয় কত, এক্স এর মান হয় হচ্ছে 300। আমি এখানে এক্স ইজ ইকুয়াল টু 10 × 30, তাহলে কত হয় 300। এটা হচ্ছে 1 নং থিটা, 300 মিটার। তাহলে আগে ছিল 550, এই যে 550 পর, এবং 550 + 300 850 মিটার পর, এত সেকেন্ডে এবং এত মিটার পর রনি ও জনের দেখা হবে। তো আশা করি একটু বুঝতে পারছো অঙ্কটা। এরপরও বাসায় বারবার প্র্যাকটিস করবা। এই ধরনের অঙ্ক রিমা আর সীমা দিয়া 2025 আসছে। হ্যাঁ, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।